গুড ইভিনিং স্টুডেন্টস। আমরা আজকে সারফেস এরিয়া অ্যান্ড ভলিউম এই চ্যাপ্টারের এক্সারসাইজ 13.5টা আজকে আমরা কমপ্লিট করব। তো দেখো, এই এক্সারসাইজ 13.5 যে এক্সারসাইজটা 13.4 অবধি তো করানো হয়েছিল। 13.5 এক্সারসাইজটা মেনলি আছে তোমাদের কিউব আর কিউবয়েডের ওপরে। কিউব আর কিউবয়েড এই দুটো, ঠিক আছে। দেখো তাহলে আমি এখানে বলে দিই, কিউব আর কিউবয়েড দেখতে মোটামুটি মোরাললেস একই, কিন্তু একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা বলে দিই। কিউব আর কিউবয়েডে দেখতে কীরকম হয়, লুডোর যেরকম আমরা ছক্কা দেখেছি, ডাইস যেরকম দেখেছি, অনেকটা সেরকম দেখতে হয় কিউব আর কিউবয়েড, ঠিক আছে। তো এটা হচ্ছে, আমি প্রথমে বলছি কিউব, ঠিক আছে। আচ্ছা, এটা একটু এইদিকে হবে, এই কিউব, এটা হচ্ছে তোমার কিউব, ঠিক আছে। কিউবের ক্ষেত্রে ভলিউম হচ্ছে a⁻3, যেখানে এটা হচ্ছে কিউবের সাইড, এ হচ্ছে কিউবের সাইড। যদি এ কিউবের সাইড হয় তাহলে ভলিউম হয়ে যাবে a⁻3। আর কিউবের প্রত্যেকটা সাইড কিন্তু সেম। কিউবের কোনো রকম কোনো লেন্থ, ব্রেথ, হাইট বলে কিছু হয় না, কারণ কিউবের প্রত্যেকটা সাইডই সেম। তো প্রত্যেকটা সাইড যদি এ হয়, সাপোজ আমি ধরে নিই, তো ভলিউম হয়ে যাবে a⁻3 কিউবিক ইউনিট। এই ইউনিট যদি তুমি একটা সাইড ধরে নাও, তাহলে ভলিউম হয়ে যাবে a⁻3 কিউবিক ইউনিট, ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, কিউবের কতগুলো সারফেস থাকে? 6টা সারফেস থাকে, কারণ কিউব অনেকটা তোমার লুডোর ছক্কার মতো। তো লুডোর ছক্কা যেরকম 6টা সারফেস হয়, ওপরে একটা, নিচে একটা, টপ আর বটম দুটো সাইডে, আর একটা সামনে একটা পেছনে, টোটাল 6টা সারফেস, ঠিক আছে। তো এই যে 6টা সারফেস, এই প্রত্যেকটা সারফেসে কিন্তু স্কোয়ার। কিউবের ক্ষেত্রে 6টা সারফেস যে রয়েছে, 6টা সারফেস দিয়ে একটা কিউব তৈরি। তো এই 6টা সারফেসের প্রত্যেকটাই হচ্ছে স্কোয়ার, মানে স্কোয়ার সারফেস কিউবের ক্ষেত্রে, ঠিক আছে। এটা গেল ভলিউম। সারফেস এরিয়া কত? সারফেস এরিয়া হচ্ছে 6a²। সারফেস এরিয়া হচ্ছে কিউবের 6a²। এই যদি তোমার একটা সাইড হয়, তাহলে কিউবের ক্ষেত্রে সারফেস এরিয়া, এটা সারফেস এরিয়া, সারফেস এরিয়া হচ্ছে 6a², আর ভলিউম হচ্ছে a⁻3। চলে আসি আমি কিউবয়েডে। কিউবয়েড কীরকম হয় না, কিউবয়েডও দেখতে একটা তোমার কিউবের মতোই, কিন্তু একটু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে, কিউবের ক্ষেত্রে যেরকম প্রত্যেকটা সারফেস স্কোয়ার সারফেস, কিউবয়েডের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সারফেস তোমার রেক্ট্যাঙ্গুলার সারফেস, এটা মনে রাখতে হবে। কিউবের ক্ষেত্রে যেরকম প্রত্যেকটা সারফেস স্কোয়ার সারফেস, কিউবয়েডের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা সারফেস রেক্ট্যাঙ্গুলার সারফেস, যার জন্য কিউবয়েডের কিন্তু লেন্থ, ব্রেথ, হাইট আছে। এর কিন্তু প্রত্যেকটা সাইড সেম নয় কিউবয়েডের। লেন্থকে যদি এল ধরো, ব্রেথকে যদি বি ধরো, হাইটকে যদি এইচ ধরো, তাহলে সেক্ষেত্রে কিউবয়েডের ভলিউম হয়ে যাবে L×B×H, মানে LBH হলো। এটা হচ্ছে কিউবয়েডের ভলিউম, মনে থাকবে। আচ্ছা, কারণ কিউবয়েডের প্রত্যেকটা ফেস রেক্ট্যাঙ্গুলার ফেস, সেজন্য। আচ্ছা, কিউবের যেরকম 6টা ফেস আছে, কিউবয়েডেরও কিন্তু 6টা ফেস আছে। তাহলে সেক্ষেত্রে কিউবয়েডের সারফেস এরিয়া কত হবে? সারফেস এরিয়া, কিউবয়েডের সারফেস এরিয়া কত হবে? কিউবয়েডের ক্ষেত্রে সারফেস এরিয়া হচ্ছে, দেখবে ভালো করে, 2LB + BH + LH, মানে লেন্থ এল হচ্ছে লেন্থ, বি হচ্ছে ব্রেথ, আর হাইট হচ্ছে এইচ, তাই তো। তাহলে টোয়াইস অফ লেন্থ ইন্টু ব্রেথ মানে LB, প্লাস ব্রেথ ইন্টু হাইট মানে BH, প্লাস লেন্থ ইন্টু হাইট মানে LH। এটা হচ্ছে কিউবয়েডের সারফেস এরিয়া, LB + BH + LH, ঠিক আছে। আচ্ছা, তো এই গেল আমাদের ফর্মুলা পার্ট কিউব আর কিউবয়েডের। এর উপর বেস করে আমাদের এক্সারসাইজ 13.5-এর অঙ্কগুলো আছে। তাহলে শুরু করা যাক। দেখো, কোশ্চেন নাম্বার, ফার্স্টে আমি চলে আসছি কোশ্চেন নাম্বার 1, 13.5-এর ফার্স্ট কোশ্চেন। দেখো, খুব ইজি কয়েকটা অঙ্ক আছে। কি বলেছে ফার্স্ট কোশ্চেনটা? আ ম্যাচ বক্স মেজার্স 4 সেন্টিমিটার ইন্টু 2.5 সেন্টিমিটার ইন্টু 1.5 সেন্টিমিটার। হোয়াট উইল বি দ্য ভলিউম অফ আ পকেট হোয়াট উইল বি দ্য ভলিউম অফ আ প্যাকেট কন্টেনিং 12 সাচ বক্সেস। তাহলে তুমি মেজারমেন্টগুলো দেখিয়ে বুঝতে পারছো, এগুলো কিন্তু তোমার লেন্থ, ব্রেথ আর হাইট। প্রথমটা সবসময় লেন্থ, তারপরেরটা সবসময় ব্রেথ, আর তারপরেরটা সবসময় হাইট। আর লেন্থ, ব্রেথ, হাইট যেহেতু ডিফারেন্ট, তার মানে এই যে ম্যাচ বক্সের প্যাকেটটা, এটা কিন্তু কিউবয়েডাল শেপ, কারণ কিউব হলে সেম হতো, তাই না? কিউবের কোনো লেন্থ, ব্রেথ, হাইট হয় না। তাহলে এখানে একটা একটা করে আমরা লিখি, কী কী দেওয়া আছে। গিভেন লেন্থ হচ্ছে তোমার 4 সেন্টিমিটার, ব্রেথ হচ্ছে তোমার 2.5 সেন্টিমিটার, আর হাইট হচ্ছে তোমার 1.5 সেন্টিমিটার। আমাকে তাহলে প্রথমে সবার আগে একটা ম্যাচ বক্সের ভলিউম বার করতে হবে। তাকে 12 দিয়ে মাল্টিপ্লাই করলেই তুমি পেয়ে যাবে, তাহলে 12টা ম্যাচ বক্সের ভলিউম পেয়ে যাবে, তাই তো। আচ্ছা, তাহলে সেখানে আমরা লিখি, এখানে দেয়ারফোর
ভলিউম অফ ওয়ান ম্যাচ বক্স এল ইন্টু বি ইন্টু এইচ, এটাই ফর্মুলা কিউবয়েডের ভলিউমের ক্ষেত্রে। লেন্থ হচ্ছে 4, ব্রেথ হচ্ছে 2.5 আর হাইট হচ্ছে 1.5 সেন্টিমিটার টু দি পাওয়ার 3। ভলিউমের ইউনিট মিটার টু দি পাওয়ার 3 বা সেন্টিমিটার টু দি পাওয়ার 3, বা তুমি কিউবিক সেন্টিমিটার কিউবিক মিটারও লিখতে পারো। ঠিক আছে, তাহলে এটা সলভ করলে কী আসবে, 4 ইন্টু 2.5, দেখি এটা তাহলে আসবে 10.0 আর এখানে 1.5 সেন্টিমিটার টু দি পাওয়ার 3, তাই তো। 10.0 মানে তোমার 10ই হবে, কারণ ডেসিমেলের পরে জিরোটা মিনিংলেস। 1.5 মানে হচ্ছে 15/10 সেন্টিমিটার টু দি পাওয়ার 3, তো 10 রিডিউস হয়ে গেলে এটা আসছে 15 সেন্টিমিটার টু দি পাওয়ার 3। ঠিক আছে, আচ্ছা এই দিকের পার্টটা তোমার ফর্মুলা পার্ট। ঠিক আছে, এটা কিন্তু মিক্স আপ যেন না হয়, যার জন্য আমি একটা আলাদা করে ইয়ে করে দিচ্ছি, তোমার দাগ দিয়ে দিচ্ছি। এটা টোটালটা ফর্মুলা পার্ট। ঠিক আছে, 15 সেন্টিমিটার টু দি পাওয়ার 3 হচ্ছে একটা ম্যাচ বক্সের তোমার ভলিউম। তাহলে আমাকে কী বলেছে, ভলিউম অফ আ প্যাকেট কন্টেনিং 12 সাচ বক্সেস, মানে একটা প্যাকেটে 12টা বক্স আছে, সেই প্যাকেটটার ভলিউম কত, তার মানে 12টার ভলিউম বার করলেই পেয়ে যাবে। তাহলে মাল্টিপ্লাই করে দেবো, দেয়ারফর ভলিউম অফ 12 ম্যাচ বক্সেস 15 হচ্ছে 15 সেন্টিমিটার টু দি পাওয়ার 3 একটার, তাহলে 12টার কত হবে, 12 ইন্টু 15 সেন্টিমিটার টু দি পাওয়ার 3, এটা মাল্টিপ্লাই করলে তুমি আসবে দেখবে 12 ইন্টু 15 মানে 180, এটাই আনসার, 180 সেন্টিমিটার টু দি পাওয়ার 3। 12টা ম্যাচ বক্সের ভলিউম, তার মানে এক প্যাকেটের ভলিউম হচ্ছে, এক প্যাকেট ম্যাচ বক্সের ভলিউম এইটা, কারণ এক প্যাকেটে বলেছে 12টাই আছে, তাই না। চলে আসি কোশ্চেন নাম্বার 2-তে। কোশ্চেন নাম্বার 2 দেখো কী বলেছে, বলেছে আ কিউবয়েডাল ওয়াটার ট্যাঙ্ক ইজ 6 মিটার লং, মানে লেন্থ বলেছে 6 মিটার, ওয়াইড মানে ব্রেথ 5 মিটার ওয়াইড বলেছে, আর হাইট 4.5 মিটার, এখানে ডিপ মানে হচ্ছে হাইট। ঠিক আছে, হাউ মেনি লিটার অফ ওয়াটার ক্যান ইট হোল্ড, গিভেন ব্র্যাকেট দেওয়া আছে 1 মিটার টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1000 লিটার, এটা মনে রাখবে। ঠিক আছে, সবসময় কিন্তু নাও দেওয়া থাকতে পারে। 1 মিটার টু দি পাওয়ার 3 মানে 1000 লিটার, তাহলে সবার আগে আমি এর ভলিউমটা বার করবো, ভলিউমটা বার করে সেটাকে 1000 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমার ক্যাপাসিটি বেরিয়ে যাবে যে কত লিটার ওয়াটার এর মধ্যে রয়েছে। তাহলে লেখা যাক আগে, গিভেন লং মানে তোমাকে লেন্থ বলে দিয়েছে, এল মানে হচ্ছে 6 মিটার, ঠিক আছে, ওয়াইড মানে এখানে ব্রেথ বলে দিয়েছে 5 মিটার, আর ডিপ মানে হচ্ছে এখানে হাইট বলে দিয়েছে 4.5 মিটার। তাহলে সেক্ষেত্রে আমরা আগে ভলিউমটা বার করব, কিউবয়েডাল ট্যাঙ্কের ভলিউম কত, তাই তো। দেয়ারফর ভলিউম অফ দ্য ট্যাঙ্ক, ভলিউম অফ দি ট্যাঙ্ক এল ইন্টু বি ইন্টু এইচ, এল হচ্ছে 6 মিটার, বি ব্রেথ 5 মিটার, এটা হচ্ছে তোমার 4.5, তারপরে মিটার টু দি পাওয়ার 3, যেহেতু মিটার ইউনিট আছে তার মানে এটা মিটার টু দি পাওয়ার 3 হবে ভলিউম। ঠিক আছে, তাহলে সলভ করো, 6 ইন্টু 5 4.5 মানে 45/10 মিটার টু দি পাওয়ার 3। ডেসিমাল থেকে ফ্র্যাকশন কী করে করতে হয় জানো আশা করি, তো আমি এটা বললাম না। 45/10, 5 দিয়ে রিডিউস করো, 5 2 আর 10, 2 দিয়ে রিডিউস করলাম, 2 3 আর 6, তাহলে 345 মানে হচ্ছে 135 মিটার টু দি পাওয়ার 3, এটা হচ্ছে ভলিউম। ঠিক আছে, এবারে 1 মিটার টু দি পাওয়ার 3 মানে 1000 লিটার, তাই তো। তাহলে কতটা জল ধরে রাখতে পারবে, তাহলে আমরা লিখবো কি, দেয়ারফর দ্য ট্যাঙ্ক ক্যান হোল্ড ওয়াটার, কতটা রাখতে পারবে, 135 ইন্টু 1000, এত লিটার, কারণ 1 মিটার টু দি পাওয়ার 3 1000 লিটার বলেছে ব্র্যাকেটে, তাহলে 135 মিটার টু দি পাওয়ার 3 মানে কি 1000 দিয়ে মাল্টিপ্লাই করলেই আমরা পেয়ে যাব, তাই না। তাহলে এটা কত আসবে, 135,000, এত লিটার জল ধরে রাখতে পারবে, 1,35,000 লিটার। বুঝতে পারলে, তাহলে কোশ্চেন নাম্বার 2 আমাদের কমপ্লিট। ঠিক আছে, চলে আসবো পরের কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন নাম্বার এরপরে আমি 3 এরটা হোমওয়ার্ক দিচ্ছি, কোশ্চেন নাম্বার 3 আমি হোমওয়ার্ক দিলাম। ঠিক আছে, চলে আসছি আমি কোশ্চেন নাম্বার 4-এ। দেখো কোশ্চেন নাম্বার 4টা কী বলেছে, কোশ্চেন নাম্বার 4 বলেছে ফাইন্ড দ্য কস্ট অফ ডিগিং আ কিউবয়েডাল পিট 8 মিটার লং, 6 মিটার ব্রড অ্যান্ড 3 মিটার ডিপ অ্যাট দ্য রেট অফ ₹30 পার মিটার স্কোয়ার। তো এখানেও সেম তোমাকে আগে পিটটার ভলিউম বার করতে হবে, তোমাকে লেন্থ ব্রেথ হাইট দিয়ে দিয়েছে, তাই তো। তো পিটটার আগে ভলিউম আমি বার করব, দেখব কত ভলিউম আসছে। তারপরে তোমার বলেছে অ্যাট দ্য রেট অফ ₹30 পার মিটার টু দি পাওয়ার 3, মানে 1 মিটার টু দি পাওয়ার 3 যদি তোমার ডিগ করে তাহলে 30 রুপিস দিতে হবে, তাহলে যত ভলিউম আসবে
অত ভলিউমের যদি তুমি পিট ডিগ করতে চাও তাহলে কত টাকা লাগবে মাল্টিপ্লাই করলেই বেরিয়ে যাবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে লেখা যাক গিভেন লেন্থ অফ দ্য পিট বলে দিয়েছে তোমাকে 8 মিটার, ব্রেথ বলে দিয়েছে তোমাকে 6 মিটার, হাইট মানে এখানে ডিপ মানে হচ্ছে হাইট 3 মিটার। সবসময় মনে রাখবে যদি লেন্থ ব্রেথ হাইট ওরকম করে আলাদা করে মেনশন করা না থাকে, প্রথমটাকে তুমি লেন্থ ধরবে, পরেরটাকে ব্রেথ, তারপরেরটাকে হাইট, ঠিক আছে? লেন্থ কিন্তু সবসময় ব্রেথের থেকে বড় হবে, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে ভলিউম তো পিট আমি বার করি, দেয়ারফর ভলিউম অফ দ্য পিট। তো এখানে মেজারমেন্টগুলো দেখেই বুঝতে পারছো যে LBH তিনটে আলাদা আলাদা আছে, তার মানে পিটটা সেটা কিউবয়েডাল পিট, তাই না? তাহলে ভলিউম হয়ে যাবে তোমার LBH, তার মানে 8 × 6 × 3 মিটার টু দি পাওয়ার 3, 8 6 আর 48, 48 আর 3 হচ্ছে তোমার 3 8 আর 24, ক্যারি 2, 3 4 আর 12, 2 আর 14, মানে 144 মিটার টু দি পাওয়ার 3। এটা হচ্ছে পিটের ভলিউম। তাহলে এবারে তোমাকে কস্ট অফ ডিগিং কত বলেছে? কস্ট অফ ডিগিং দেখো দেওয়া আছে, কস্ট অফ ডিগিং 1 মিটার টু দি পাওয়ার 3 যদি ডিগ করতে হয় তাহলে 30 রুপিস পে করতে হবে, তাই তো? তাহলে 145 টু দি পাওয়ার 3 ডিগ করতে গেলে কত পে করতে হবে মাল্টিপ্লাই করলেই বেরিয়ে যাবে। দেয়ারফর টোটাল কস্ট ইকুয়াল টু তোমার হবে 30 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দাও, 30 × 144, এত টাকা লাগবে, মাল্টিপ্লাই করো, 4320 রুপিস, এটাই আনসার। 4320 রুপিস টোটাল কস্ট হবে, ঠিক আছে? আচ্ছা, চলে আসি কোশ্চেন নাম্বার 6। 5এরটা হোমওয়ার্ক দিলাম, কোশ্চেন নাম্বার 6-এ চলে আসি। কোশ্চেন নাম্বার 6টা দেখো কী বলেছে, আ ভিলেজ হ্যাভিং আ পপুলেশন অফ 4000 রিকোয়ার্স 150 লিটার্স অফ ওয়াটার পার হেড পার ডে। ভালো করে দেখবে, একটা ভিলেজে টোটাল যা পপুলেশন 4000 পপুলেশন বলে দিয়েছে, 150 লিটার্স অফ ওয়াটার দরকার পার হেড পার ডে, ঠিক আছে? এই লাইনটার মানে আছে পার হেড পার ডে, এটা আমি পরে বলছি। আচ্ছা, ইট হ্যাজ আ ট্যাঙ্ক মেজারিং 20 মিটার × 15 মিটার × 6 মিটার, মানে প্রথমটা লেন্থ হবে, তারপর একটা ব্রেথ, তারপর একটা হাইট। কী বলেছে কোশ্চেনটা? ফর হাউ মেনি ডেজ উইল ওয়াটার অফ দিস ট্যাঙ্ক লাস্ট। আচ্ছা, তার মানে একটা ট্যাঙ্ক আছে, ট্যাঙ্কের মেজারমেন্ট দেওয়া আছে, পপুলেশন দিয়ে দিয়েছে, প্রত্যেকের রিকোয়ারমেন্ট দিয়ে দিয়েছে যে পার ডে পার হেড 150 লিটার অফ জল দরকার। তো সেই অনুযায়ী যদি ট্যাঙ্কটা ভর্তি থাকে, ধরো সেই ট্যাঙ্কে যতটা জল থাকবে ভর্তি থাকা অবস্থায় কতদিন চলবে ওই জলটা, এটা হচ্ছে কোশ্চেন। তো সবার আগে আমাকে এখানে যেটা করতে হবে যে আমি লেন্থ ব্রেথ আর হাইট আমাকে এখানে দেওয়া আছে, দেখো এখানে লেন্থ 20 মিটার হবে, ব্রেথ 15 মিটার হবে, 6 মিটার হবে, হাইট 6 মিটার হবে, তাই তো? পপুলেশন 4000 বলেছে, আর একজন লোকের একদিনে লাগে 150 লিটার জল। এর মানে হচ্ছে এইটাই যে বলেছে না 150 লিটার জল লাগে পার হেড পার ডে। তারপর পার হেড মানে কি, তোর ফ্যামিলিতে যদি 3 জন থাকে তো প্রত্যেকের কিন্তু 150 লিটার জল লাগবে, তার মানে হচ্ছে এইটা। আর প্রত্যেক দিন পার হেড পার ডে মানে যতজন ফ্যামিলি আছে ততগুলো ফ্যামিলির প্রত্যেক পার্সনের প্রত্যেক দিন 150 লিটার জল লাগবে। মানে 4000 জন, 4000 পপুলেশন রয়েছে, তো 4000 পপুলেশন মানে কি 4000 জন রয়েছে টোটাল, তাই তো? তো প্রত্যেকের যদি 150 লিটার জল লাগে প্রত্যেক দিন, তার মানে 4000 × 150 করলে তুমি পেয়ে যাবে যে প্রত্যেক দিন তোমার কতটা জল কনজামশন হচ্ছে, তাই না? একদিনে কতটা জল কনজামশন হচ্ছে পেয়ে যাবে, ঠিক আছে? তো আমি সেইটাই আগে করবো, আগে লিখে নিই। এখানে কিউবয়েডাল ট্যাঙ্কের মেজারমেন্টগুলো দেওয়া আছে, ওটা লিখে নেওয়া যায় আগে। লেন্থ ব্রেথ হাইট গিভেন, লেন্থ হচ্ছে তোমার বলে দিয়েছে 20 মিটার, ব্রেথ হচ্ছে তোমার 15 মিটার, হাইট হচ্ছে 6 মিটার। বলেছে যে টোটাল পপুলেশন হচ্ছে ভিলেজের 4000, পপুলেশন অফ দ্য ভিলেজ ইকুয়াল টু 4000, ঠিক আছে? বলছে পার হেড পার ডে 150 লিটার জল লাগে, মানে একজনের একদিনেই লাগে 150 লিটার জল। তার টোটাল কতটা ওয়াটার কনজামশন হবে একদিনে 4000 দিয়ে মাল্টিপ্লাই করলেই তুমি পেয়ে যাবে, কারণ 4000 জন লোক রয়েছে। তো প্রত্যেকের যদি 150 লিটার জল লাগে তো 4000 জনের টোটাল কত জল লাগবে পার ডেতে মাল্টিপ্লাই করলেই চলে আসবে যে ওয়াটার কনজামশন কত হচ্ছে পার ডে গ্রামে, তাই তো? তো লিখবো দেয়ারফর ওয়াটার কনজিউমড ইন 1 ডে, একদিনে কতটা ওয়াটার কনজিউম হবে 4000 × 150, এত লিটার ওয়াটার কনজামশন হচ্ছে,
বুঝতে পারলে এত লিটার ওয়াটার কনজাম্পশন হবে। এবার দেখো আগের অঙ্কটা আমাকে বলা ছিল, আগের অঙ্কটা দেখবে তোমাকে গিভেন দেওয়া ছিল যে 1 মিটার টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1000 লিটার। দেখবে আগের অঙ্কটা দেওয়া ছিল যে 1 মিটার টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 1000 লিটার। তার মানে কি আমি যদি একে 1000 দিয়ে ডিভাইড করে দিই তাহলে আমার লিটার থেকে মিটার টু দি পাওয়ার 3তে চলে আসবে, তাই না? তাহলে আমি একে 1000 দিয়ে ডিভাইড করে দেবো, 4000 ইন্টু 150, তুমি 1000 দিয়ে যেই ডিভাইড করে দেবে তোমার লিটার থেকে চলে আসবে মিটার টু দি পাওয়ার 3তে। কারণ 1 মিটার টু দি পাওয়ার 3 মানে 1000 লিটার যদি হয় তাহলে লিটার থেকে মিটার টু দি পাওয়ার 3তে আনতে গেলে আমাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে। এটা রিডিউস করলে কত আসবে? 4, মানে 150 মানে 600 মিটার টু দি পাওয়ার 3। এই 600 মিটার টু দি পাওয়ার 3 তোমার ওয়াটার কনজাম্পশন হবে পার ডে। ঠিক আছে, এবার আমি ট্যাঙ্কের ক্যাপাসিটি বার করব, যেহেতু ট্যাঙ্কের মেজারমেন্ট দেওয়া আছে। তাহলে আমরা ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক এবারে বের করব। লেখো তাহলে ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, ক্যাপাসিটি অফ দি ট্যাঙ্ক। এখন ট্যাঙ্কটা হচ্ছে কিউবয়েডাল ট্যাঙ্ক, মেজারমেন্টগুলো দেখেই বুঝতে পারছো। লেন্থ বলে দিয়েছে 20 মিটার, ব্রেথ 15 মিটার, আর হাইট হচ্ছে 6 মিটার। তাহলে সেটা বসিয়ে দেবো ফর্মুলা L ইন্টু বি ইন্টু এইচ। লেন্থ হচ্ছে 20, ব্রেথ হচ্ছে 15, আর হাইট হচ্ছে 6 মিটার টু দি পাওয়ার 3, তাই তো? তাহলে ক্যালকুলেট করলে কত আসবে তোমার 20 ইন্টু 15 ইন্টু 6, তাই তো? তাহলে 20 ইন্টু 15 তো হয় 300, 300 ইন্টু 6 তার মানে 1800, তাই তো? তার মানে আমার ট্যাঙ্কের ক্যাপাসিটি দাঁড়াচ্ছে 1800। বাট আমি এটাকে ক্যালকুলেট করবো না, আমি এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, কারণ আলটিমেট কিন্তু আমার এগুলো রিডিউস হয়ে যাবে। ঠিক আছে, তো আমি এটাকে অ্যাজ ইট ইজ রেখে দেবো, মাল্টিপ্লাই করতেও পারো নাও পারো, বাট আমি রেখে দেবো এটাকে। ঠিক আছে, তো ট্যাঙ্কের আমি ভলিউমটা পেয়ে গেলাম বা ক্যাপাসিটি পেয়ে গেলাম। এবার দেখো আমাকে আগের দিন আমি কী বার করেছিলাম এর আগে, যে ওয়াটার কনজিউম করছে একদিনে ওয়াটার কনজিউম করছে 600 মিটার টু দি পাওয়ার 3, মানে পার ডে পার হেড তোমার বলেছিল 150 লিটার জল লাগে, তাই তো? তো 4000 জনের কত জল লাগবে পার ডে? 600 মিটার টু দি পাওয়ার 3 জল লাগবে, তাই তো? কিন্তু ট্যাঙ্কের ক্যাপাসিটি এইমাত্র আমি কী বার করলাম, ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে এইটা। তা আমাকে বলেছে ট্যাঙ্কটা যদি ভর্তি থাকে তাহলে কতদিন চলবে, ওই জলটা কতদিন চলবে। তো আমি ডিভাইড করলেই তো পেয়ে যাবো যে ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে এইটা, মানে ট্যাঙ্কে এতটা জল আছে, আর পার ডে আমার জল লাগে হচ্ছে এত, মানে টোটাল গ্রামে টোটাল এত জল লাগে। তো আমি ডিভাইড করলেই পেয়ে যাবো যে ওই জলে কতদিন চলবে, তাই না? তাহলে আমরা এখানে কী লিখবো, দেয়ারফর রিকোয়ার্ড নাম্বার অফ ডেজ, কতদিন চলবে ট্যাঙ্কের যে ক্যাপাসিটি, এই যে 20 ইন্টু 15 ইন্টু 6 ডিভাইডেড বাই একদিনে কতটা লাগছিল 600 মিটার টু দি পাওয়ার 3, তাই তো? তাহলে এতদিন চলবে, বুঝতে পারলে? এবার রিডিউস করো, 6 দিয়ে যদি করি এটা 100 হবে, 20 দিয়ে করলে এটা 5 আসবে, 5 3 আর 15, মানে 3 দিন চলবে, টোটাল 3 ডেজ চলবে, বুঝতে পারলে? ওই জন্য আমি এটাকে এখানে রিডিউস করিনি। রিডিউস করলে তুমি রিডিউস করতে পারতে, বাট তারা এত ইজিলি তোমার কাটাকুটি হতো না, ওই জন্য এখানে রিডিউস করলাম না, মানে এখানে মাল্টিপ্লাইটা করলাম না আমি। ঠিক আছে, তাহলে 3 দিন তোমার আনসার, যে 3 দিন চলবে। ঠিক আছে, এটা একটা ভালো অঙ্ক। আচ্ছা, তাহলে কোশ্চেন নাম্বার 6টা আমাদের হয়ে গেল। কোশ্চেন নাম্বার 7টা হোমওয়ার্ক করবে। আমি চলে আসছি এরপরে কোশ্চেন নাম্বার 8-এ। দেখো কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8টা কী বলেছে? কোশ্চেন নাম্বার 8, দেখো কোশ্চেন নাম্বার 8 বলেছে a solid cube of side 12 cm is cut into 8 cubes of equal volumes. What will be the side of the new cube? Also find the ratio between their surface areas. তাই তো? তাহলে একটা কিউব রয়েছে, সাইড হচ্ছে 12 সেন্টিমিটার, ওটাকে কেটে 8টা ইকুয়াল ভলিউমের কিউব তৈরি করেছে। তো যে কিউবটা কাটা হয়েছে সেই কিউবের সাইড তোমাকে 12 সেন্টিমিটার বলে দিয়েছে, তুমি এর ভলিউম বার করো প্রথমে, যে ওই কিউবটার ভলিউম কত। তারপর ওটাকে কেটে 8টা টোটাল কিউব তৈরি করেছে, ইকুয়াল ভলিউমের কিউব। তার মানে কি 8টা নতুন কিউবের টুকরো তুমি ওখান থেকে পাবে। ওই যে কিউবটা তোমাকে বলে দিয়েছে 12 সেন্টিমিটার সাইডের, ওই 12 সেন্টিমিটার সাইডের কিউবকে কেটে 8টা ইকুয়াল কিউব তৈরি করেছে, ইকুয়াল ভলিউমের কিউব তৈরি করেছে। তার মানে তুমি আগে প্রথমে কী বার করবে, 12 সেন্টিমিটার যে সাইড কিউবে তার ভলিউম বার করবে। সেই ভলিউমকে তুমি যদি 8 দিয়ে ডিভাইড করে দাও তাহলে প্রত্যেকটা স্মলার কিউবের ভলিউম পেয়ে যাবে, তাই তো? কারণ ইকুয়াল ভলিউম বলেছে, 8টা কিউব বানানো হয়েছে। তাহলে ওই 12 সেন্টিমিটার সাইডের কিউবের ভলিউমটাকে তুমি যদি 8 দিয়ে ডিভাইড করো তাহলেই তো স্মল কিউবগুলোর ভলিউম পেয়ে যাবে প্রত্যেকটার, তাই না? তো এটা আগে আমরা করি। তাহলে এখানে লিখব প্রথমে যে সাইড অফ দ্য কিউব ইকুয়াল টু 12 সেন্টিমিটার। তাহলে ভলিউম কী হবে, দেয়ারফর ভলিউম ফর্মুলা কি, কিউবের সাইড টু দি পাওয়ার 3, তাই তো? মানে 12 টু দি পাওয়ার 3
তার মানে আমরা লিখব 12 ইন্টু 12 সেন্টিমিটার টু দি পাওয়ার 3। 12-এর কিউব হয় তোমার 1728 সেন্টিমিটার টু দি পাওয়ার 3। তাহলে কিউবটার ভলিউম হচ্ছে 1728 সেন্টিমিটার টু দি পাওয়ার 3, তাই তো? তাহলে একটা কিউবের ভলিউম কত হবে? কারণ তোমার 8টা স্মল কিউব তৈরি হয়েছে ইকুয়াল ভলিউম, তাহলে এক একটা স্মল কিউবের ভলিউম কত হবে? 8 দিয়ে ডিভাইড করে দেবো এটাকে, তাহলেই পেয়ে যাবো। তাহলে আমরা লিখব দেয়ারফর ভলিউম অফ ইচ স্মলার কিউব ইকুয়াল টু 8 দিয়ে ডিভাইড করে দেবো। 8 2 are 16, 1 2, 8 1 are 8, 4 8, 8 6 are 48। তার মানে তোমার আসছে 216 সেন্টিমিটার টু দি পাওয়ার 3। এটা প্রত্যেকটা স্মল কিউবের ভলিউম, তাই তো? এবার কোশ্চেনটা কী বলেছে? হোয়াট উইল বি দ্য সাইড অফ দ্য নিউ কিউব, মানে নতুন কিউবের একটা সাইড কত? তো নতুন কিউবের তুমি সাইড ধরে নাও, সাপোজ এ সেন্টিমিটার, সাপোজ ধরে নাও। লেট সাইড অফ দি নিউ কিউব মানে কোনগুলো? ওই যে 8টা নতুন কিউব তৈরি হয়েছে বড় কিউবটা থেকে, ওইগুলো হচ্ছে নতুন কিউব, ওটাই হচ্ছে নিউ কিউব। তার এক একটা সাইড যদি এ হয়, আমি ধরে নিই লেট দ্য সাইড অফ দ্য নিউ কিউব বি এ, যদি এ হয়, এ সেন্টিমিটার যদি হয়, তাহলে ভলিউম কত হবে? এ টু দি পাওয়ার 3। দেয়ারফর নতুন কিউবের ভলিউম কত হবে? এ টু দি পাওয়ার 3। দেয়ারফর ভলিউম অফ দ্য নিউ কিউব কত হবে? এ টু দি পাওয়ার 3 সেন্টিমিটার টু দি পাওয়ার 3। এখন এই এ টু দি পাওয়ার 3 আর 216 দুটোই সেম, কারণ এই 216টা কী পেলাম আমি? যে নতুন যে 8টা কিউব তৈরি হলো তার প্রত্যেকটার ভলিউম। আর এ টু দি পাওয়ার 3ও তোমার কি? নতুন যে কিউবগুলো তৈরি হলো তার প্রত্যেকটার ভলিউম। আমি নতুন কিউবগুলোর সাইড এ ধরেছিলাম, তাহলে ভলিউম এ টু দি পাওয়ার 3। তার মানে এ টু দি পাওয়ার 3 আর 216 দুটোই সেম হচ্ছে। তাহলে আমি এখান থেকে কী লিখব? অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এটি কিউ দিয়ে করবে, এ টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 216। তাহলে এখান থেকে আমি যদি এটা বের করি, এটা কত হবে? কিউব রুট অফ 216। কিউব রুট তো জানো, তাই তো? এটা করলে 3টে 6 পাবে, 6 ইন্টু 6 ইন্টু 6, 3টে থেকে একটা 6 বেরিয়ে যাবে। তার মানে তোমার সাইড কত হলো? নতুন কিউবের সাইডটা 6 সেন্টিমিটার হলো। এটাই তোমার ফার্স্ট পার্টের আনসার। তো লিখবে দেয়ারফর সাইড অফ দি নিউ কিউব ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এটা ফার্স্ট পার্টের আনসারটা হলো। নেক্সট পার্টে কী বলেছে? অলসো ফাইন্ড দ্য রেশিও বিটুইন দেয়ার সারফেস এরিয়া। সারফেস এরিয়ার রেশিও, তার মানে বড় যে কিউবটা তার সারফেস এরিয়া আর নতুন যে কিউবটা তৈরি হলো, 8টা যে নতুন কিউব তৈরি হয়েছে তাদের প্রত্যেকের সারফেস এরিয়া তোমাকে রেশিও বার করতে হবে। এবার কিউবের সারফেস এরিয়া ফর্মুলা আমরা জানি 6a², তাই তো? তাহলে বড় কিউবটা সারফেস এরিয়া কত হবে? ওটাকে আমরা বিগার কিউব লিখবো। তাহলে আমরা লিখবো দেয়ারফর সারফেস এরিয়া অফ বিগার কিউব। বড় কিউবটা সারফেস এরিয়া কত? না, বড় কিউবটার তো সাইড 12 সেন্টিমিটার ছিল, তাহলে সারফেস এরিয়া হচ্ছে কি 6a², যেখানে এ সাইড ছিল, তাই না? তার মানে 6a² মানে কি এ ইন্টু এ, মানে সাইড ইন্টু সাইড হবে। তার মানে সাইড তো 12, তাহলে 6 ইন্টু 12 ইন্টু 12 সেন্টিমিটার স্কোয়ার। বুঝতে পারলে? কারণ সারফেস এরিয়ার ফর্মুলা থেকে আমি যখন চ্যাপ্টার শুরু করেছিলাম এই এক্সারসাইজটা, তখনই বলেছিলাম যে কিউবের ক্ষেত্রে সারফেস এরিয়ার ফর্মুলা হচ্ছে 6a², 6a², তাই না? মানে 6 ইন্টু এ, তার মানে এ স্কোয়ার। এটা হচ্ছে সাইড, তার মানে কি ওটা বড় কিউবটা 12 সেন্টিমিটার ছিল, তাহলে 6 ইন্টু 12 ইন্টু 12 হবে। ঠিক আছে? আচ্ছা, এরকম আমি ছোটো কিউবটারও বার করব। সারফেস এরিয়া অফ স্মলার কিউব, সারফেস এরিয়া অফ ওয়ান স্মলার কিউব, একটা স্মলার কিউবের বলেছে কত হবে? এটাও 6a²। ছোটো কিউবটার একটা সাইড কত এসছে? তোমার 6 সেন্টিমিটার এসছে, মানে 6 ইন্টু 6 ইন্টু 6। এবার এদের রেশিও তোমাকে বার করতে হবে, তাই তো? ইউনিটটা লিখবো সেন্টিমিটার স্কোয়ার। দেয়ারফর রেশিও কত হবে? রেশিও হবে তোমার কি 6 ইন্টু 12 ইন্টু 12 আর নিচে 6 ইন্টু 6 ইন্টু 6। এখানে রেশিও করার সময় তোমাকে একটু খেয়াল রাখতে হবে। কোশ্চেনটা ভালো করে দেখো কী বলেছে, যে ফাইন্ড দ্য রেশিও বিটুইন দেয়ার সারফেস এরিয়াস। দেয়ার সারফেস এরিয়া মানে কি বিগার কিউবের সারফেস এরিয়া আর স্মলার কিউবের সারফেস এরিয়া। তো আগে আমি বিগার কিউবটা লিখবো ওপরে, তার নিচে স্মলার কিউবটা লিখবো। কারণ আমাকে যে ইনফরমেশনটা এখানে দিয়েছে অঙ্কে, দেখবে প্রথমে তোমাকে বিগার কিউবটা বলেছে যে 12 সেন্টিমিটার সাইড, সেটাকে 8টা ছোটো কিউবে ডিভাইড করা হলো। তাহলে তোমার নতুন যে কিউবগুলো তৈরি হবে তার প্রত্যেকটা সাইড কত। তো ইনফরমেশনটা তোমাকে আগে বিগার কিউবের দেওয়া আছে, তারপরে স্মলার কিউব দিয়েছে। আর কোশ্চেনে বলেছে ফাইন্ড দ্য রেশিও বিটুইন দেয়ার সারফেস এরিয়া। তার মানে কি বিগার কিউব আর স্মলার কিউব, যেহেতু বিগার কিউবের ইনফরমেশনটা আগে দেওয়া আছে বা বিগার কিউবটা আগে বলেছে, ওই জন্য আমি নিউমারেটরে বিগার কিউবটাকে লিখব। অনেক সময় কোশ্চেন তোমাকে এভাবেও দেবে যে ফাইন্ড দ্য রেশিও বিটুইন দেয়ার সারফেস এরিয়া, বা এইভাবে দেবে ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য সারফেস এরিয়াস অফ স্মলার কিউব অ্যান্ড বিগার কিউব।
এরকম করে একেবারে ডিফাইন করে দেবে পার্টিকুলার। তো তখন যদি তোমাকে আগে স্মলার কিউব বলে তো আগে তুমি নিউমারেটরে স্মলার কিউবটা লিখবে, আর আগে যদি বিগার কিউব বলে তো আগে বিগার কিউব লিখবে। কোশ্চেনে যদি স্পেসিফাই করে দেয় যে ফাইন্ড দ্য রেশিও বিটুইন দ্য সারফেস এরিয়া অফ স্মলার কিউব অ্যান্ড বিগার কিউব বা স্মলার কিউব টু দ্য বিগার কিউব, তাহলে আগে স্মলার কিউব লিখতে হবে। বাট এখানে পার্টিকুলার আমাকে স্পেসিফাই করেনি, তখন আমি কী করবো, যে কিউবের ইনফরমেশনটা আমাকে আগে দেবে সেইটা আমি নিউমারেটরে লিখবো, তাহলে কিন্তু আনসার তোমার উল্টো চলে আসবে। ঠিক আছে, তাহলে এবার আমি রিডিউস করবো, 6 রিডিউস করলাম, 6 2 12, আর এখানে 6 2 12, তাহলে 4, আর নিচে 1 পড়ে থাকবে, সবগুলোই কেটে গেছে, সবগুলো কেটে গেলে নিচে 1 থাকবে, তাহলে উপরে 2 আর 2 মানে 4, তার মানে 4/1, তার মানে আনসার হবে তোমার কি 4:1, এটাই আনসার 4:1। ঠিক আছে, বুঝতে পারলে? আচ্ছা, চলে আসছি আমি কোশ্চেন নাম্বার 9, লাস্ট কোশ্চেন তোমাদের এই এক্সারসাইজের কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, আর রিভার 3 মিটার ডিপ অ্যান্ড 40 মিটার ওয়াইড ইজ ফ্লোয়িং অ্যাট দ্য রেট অফ 2 কিলোমিটার/আওয়ার, হাউ মাচ ওয়াটার উইল ফল ইন্টু দ্য সি ইন আ মিনিট। আচ্ছা, একটা রিভারের তোমার ডেপথ বলে দিয়েছে, মানে এটা হাইট অ্যাকচুয়ালি, ওয়াইড মানে ব্রেথ বলে দিয়েছে। আচ্ছা, আর ফ্লো করছে অ্যাট দ্য রেট অফ 2 কিলোমিটার/আওয়ার, মানে 1 ঘন্টায় 2 কিলোমিটার ফ্লো করতে পারে, তার মানে, তাই তো? আচ্ছা, বলছে হাউ মাচ ওয়াটার উইল ফল ইন্টু দ্য সি ইন আ মিনিট, 1 মিনিটে কতটা জল তোমার সিতে ফল করবে যদি এইভাবে পার আওয়ারে 2 কিলোমিটার ফ্লো করতে পারে। তো এখানে তোমাকে বুঝতে হবে এই যে পার আওয়ারে 2 কিলোমিটার কথাটা বলেছে না, এটা হচ্ছে তোমার লেন্থ অ্যাকচুয়ালি, মানে পার আওয়ারে 2 কিলোমিটার ফ্লো করে যেতে পারে নদীর জলটা পার আওয়ারে 2 কিলোমিটার ফ্লো করতে পারে, তার মানে এটা লেন্থ অ্যাকচুয়ালি। ঠিক আছে, তার লেন্থ তোমার 2 কিলোমিটার হলো, ব্রেথ হচ্ছে তোমার এখানে 40 মিটার, আর হাইট হচ্ছে 3 মিটার, তার মানে তোমাকে লেন্থটা তোমাকে মিটারে কনভার্ট করতে হবে, কারণ বাকিগুলো তোমাকে মিটারে দেওয়া আছে, একমাত্র লেন্থটাই কিলোমিটারে আছে, তার মানে লেন্থটা তোমাকে মিটারে কনভার্ট করতে হবে। তা তুমি এখানে লিখবে L = 2 কিলোমিটার, তার মানে 2 × 1 কিলোমিটার মানে 1000 মিটার, তার মানে এটা হবে 2000 মিটার, তাই তো? আচ্ছা, ব্রেথ বলে দিয়েছে তোমাকে 40 মিটার, তাই তো? আর হাইট বা ডেপথ যেটা সেটা বলে দিয়েছে 3 মিটার। ঠিক আছে, আচ্ছা, এবার বলেছে ওয়াটার ফ্লো করে অ্যাট দ্য রেট অফ 2 কিলোমিটার/আওয়ার, তাহলে আমি আগে দেখব ভলিউম কত, এই যে রিভারটার ভলিউম কত, তাই তো? তাহলে কতটা ভলিউম অফ ওয়াটার ফ্লো করছে 1 ঘন্টায় সেটা আমি দেখব। কী করে ভাববো, L × B × H করলেই পেয়ে যাব। তাহলে আমরা লিখব ভলিউম অফ ওয়াটার ফ্লোয়িং ইন 1 আওয়ার, 1 ঘন্টায় কতটা ফ্লো করছে না, ফর্মুলা হবে তোমার LBH, L × B × H, লেন্থ হচ্ছে তোমার 2000, ব্রেথ হচ্ছে তোমার 40, আর ডেপথ হচ্ছে 3 m/3। এটা আমি মাল্টিপ্লাই করবো না, এরকম রেখে দেবো। ঠিক আছে, তাহলে এত ভলিউম অফ ওয়াটার ফ্লো করছে 1 আওয়ারে। আমায় কোশ্চেন করেছে কি 1 মিনিটে কতটা ফল করবে, তো 1 মিনিট মানে কি, 1 আওয়ার মানে 60 মিনিটস, তাই তো? তো 1 আওয়ার যদি 60 মিনিটস হয়, আমি একে যদি 60 দিয়ে ডিভাইড করে দিই, এই পার্টটাকে যদি 60 দিয়ে ডিভাইড করি, তাহলেই পেয়ে যাবো 1 মিনিটে কতটা ফ্লো করছে, কারণ এটা তোমার যেটা বেরিয়েছে সেটা 1 আওয়ারে কতটা ফ্লো করছে, আমাকে 1 মিনিটে বলেছে। তো আমি যদি 60 দিয়ে ডিভাইড করি তাহলে তো মিনিটে চলে আসবে, কারণ তোমার এখানে 60 দিয়ে ডিভাইড করলে মিনিটে চলে আসবে, কারণ 1 আওয়ার মানে তো 60 মিনিটস, তাই না? 1 আওয়ার মানে 60 মিনিটস, আমি যদি একে 60 দিয়ে ডিভাইড করে দিই তাহলে তো পেয়ে যাব, তাই না? তাহলে আমরা এখানে কী করবো, জাস্ট 60 দিয়ে ডিভাইড করে দেবো, তাহলে একই জিনিস লিখবো আমরা, ভলিউম অফ ওয়াটার ফ্লোয়িং ইন 1 মিনিট, কত হবে, 60 দিয়ে ডিভাইড করবো 2000 × 40 × 3 / 60 m/3। ঠিক আছে, তাহলে 0 0 রিডিউস করবে, 3 2 = 6, 2 2 = 4, 2 × 2000 মানে 4000 m/3। 1 মিনিটে এত m/3 ওয়াটার ফ্লো করবে। এবার তুমি যদি এটাকে লিটারে কনভার্ট করতে চাও, তোমাকে 1000 দিয়ে ডিভাইড করতে হবে, কারণ 1 m/3 মানে 1000 লিটার করেছিলাম আগে একটা অঙ্কে। তো একে যদি তুমি 1000 দিয়ে ডিভাইড করে দাও তাহলে লিটারে হয়ে যাবে, 4000 / 1000 লিটারে হয়ে যাবে, LITRE লিটার, সব জিরোগুলো কেটে যাবে, মানে 4 লিটার আসবে, 4 লিটার, এটাই আনসার। এবার দেখবে তোমাদের ইয়েতে আনসারে কী ফর্মে দেওয়া আছে, আনসারে তোমাকে এখানে ফর্মে দিয়েছে, লিটার ফর্মে দিয়েছে না m/3 ফর্মে দিয়েছে, দেখবে কোন ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে এই হলো তোমার এক্সারসাইজ 13.5। নেক্সট ক্লাসে আবার আমরা পরের এক্সারসাইজটা করব। থ্যাংক ইউ।